কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীকে প্রক্টরের দপ্তর থেকে বের করে মারধরের পর পুলিশের সোপর্দ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে প্রক্টরের দপ্তর থেকে টেনে হিঁচড়ে বের করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার বিকেলে 5টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। মারধরের শিকার অর্ণব সিংহ রায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের স্নাতক কোর্স 2022-2023 বর্ষের শিক্ষার্থী। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা মামলা ও এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন পুলিশ। সন্ধ্যায় তাকে জেলা পুলিশ গোয়েন্দা শাখার ডিবি সদস্যের কাছে হস্তান্তর করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ভাষ্য, আন্দোলন চলাকালে অর্ণব সিংহ রায় সরাসরি শিক্ষার্থীদের ওপর হামলার অংশ নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অর্ণব সিংহ রায় রোববার সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে আসেন। পরীক্ষা শেষে বের হতে অপেক্ষারত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা তাকে আটক করেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উপস্থিতিতে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে প্রক্টর কার্যালয় থেকে ছাত্রলীগের ওই কর্মীকে টেনে হিঁচড়ে বের করে ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন শিক্ষার্থীরা। এরপর তাকে মারধর করতে করতে নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ফটকে। সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের কাছে সোপর্দ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কেরা। ছাত্র আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় এলাকার শিক্ষার্থীদের ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলা, ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন অভিযোগ গত 18 সেপ্টেম্বর কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা বাদী হয়ে একটি মামলা করেন। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সাখাওয়াত হোসেন মামলা নিজেকে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক বলে দাবি করেন। এই মামলায় 35 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 50-60 জনকে আসামি করা হয়েছে। মামলাটিতে 12 নম্বর আসামি করা হয়েছে অর্ণব সিংহ রায়কে। এই মামলা প্রধান আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য AFM আব্দুল মঈনকে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ বোরহানউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে কেউ একজন তাকে ফোন করে জানান এক আসামিকে আটক করে রাখা হয়েছে। পরবর্তী সময় যাচাই করে দেখা যায় তিনি ওই মামলার 12 নম্বর আসামি। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।